আসসালামু আলাইকুম। আমি 2080 থেকে মোহাম্মদ রাহিম মিয়া বলছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে কাজ করার জন্য আপনাদের সাথে। তো আজকে যে টপিকটি নিয়ে কাজ করব সেটা হচ্ছে কফির ল্যান্ডিং পেজ ডিজাইন। তো ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছি যে ল্যান্ডিং পেজ রিলেটেড। আমরা যেমন চলে যেতে পারি ইউটিউব থেকে, আমরা আমাদের 2080 তে চলে যাই। ট্রেনি আমাদের 2080 ইউটিউব চ্যানেল। আর এখানে রেগুলারই ভিডিও দেওয়া হয়, আপনারা চাইলে ভিডিওগুলো দেখতে পারেন এবং ডিজাইন রিলেটেড নতুন কিছু শিখতে পারেন। তো আমি আসলে খুঁজতেছি, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম কফির ল্যান্ডিং পেজ। আমরা ভিডিওতে চলে আসি এখান থেকে। হ্যাঁ, এই যে। তো অলরেডি আমি ল্যান্ডিং পেজ রিলেটেড একটা ডিজাইন দিয়েছিলাম সেটা ছিল ফুডের। তো আজকে আমরা যে ল্যান্ডিং পেজটা করব সেটা হচ্ছে কফির। আসলে কফির যে ল্যান্ডিং পেজটি, এটা খুবই চাহিদা সম্পন্ন। এটা মোটামুটি সবসময় এটা ডিমান্ড থাকে, যারা ইউআই ইউএক্স ডিজাইনার আছে এটা ব্যবহার করে থাকে। তো আমরা সার্চ করতে পারি কফি ডিজাইন। ওই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে অসংখ্য ডিজাইন চলে আসছে। তো আমরা আজকে এই টাইপের একটা ডিজাইন তৈরি করে দেখব যে এটা কিভাবে তৈরি করতে হয় বা এটা রুলসগুলা কি 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 মেনটেন করতে হয় একটা ডিজাইনের ক্ষেত্রে। তো সেগুলোই দেখবো আজকে। আর মূলত এই ডিজাইনগুলো ব্যবহৃত হয় হচ্ছে যে কফি যে শপগুলো আছে তাদের যে ওয়েবসাইট সেগুলোতে। আর এগুলো হচ্ছে মূলত ল্যান্ডিং পেজ। আমরা যখন কোনো শপের ওয়েবসাইটে ফার্স্টে এন্টার করি তখনই কিন্তু এই এই সাইটটা দেখায় বা এই ডিজাইনটা আমাদের সামনে শো করে, ল্যান্ডিং পেজটা শো করে। তো চলুন দেরি না করে আমরা শুরু করতে থাকি। আস্তে ধীরে আমরা দেখা যাক কতটুকু করতে পারি। দেন আমরা সর্বপ্রথম ক্রিয়েট নিউ থেকে একটা আর্টবোর্ড করে নিব। এখান থেকে ওয়েবে চলে যাব। আর এটা সাইজ হচ্ছে 1920 বাই 1080। তারপর এখান থেকে আমরা অ্যাডভান্স সেটিংস পিপিআইটা আমরা বাড়িয়ে দিতে পারি লাইক 300। দেন ক্রিয়েট নিউ। তো এটা আমার অলরেডি হয়ে গেছে আর্টবোর্ড। দেন এই ডকুমেন্ট সমান সমান আমরা একটা শেপ নিয়ে নিই বা ব্যাকগ্রাউন্ড শেপ নিয়ে নিতে পারি। দেন আমি আমাদের অ্যালাইনের যেই ব্যাটটা আছে সেটা নিয়ে আসি। অ্যালাইন অ্যালাইন করে আর্টবোর্ড সমান সমান আমরা প্লেস করে দিব। দেন এটার একটা কপি রেখে দিই, যেটা আমরা পরবর্তী সময়ে যদি কোনো কাজে লাগে তখন ব্যবহার করবো। এখন যেহেতু লাগছে না তাই আমরা ব্যবহারও করতেছি না। এটা সমান ছিল না, সমান হয়ে গেছে। দেন এটা আমরা সিলেক্ট করে এটা জাস্ট অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসাইড, পাথ থেকে আমরা এটার সেফ এরিয়াটা নিয়ে নিব। দেন এটা আস্তে আস্তে আমরা আমাদের প্রয়োজন যতটুকু লাগে আমরা কমিয়ে নিব, যেহেতু এটা আর্টবোর্ডটা অনেক বড়। তার জন্য আমাদের দেখে নিতে হবে কতটুকু প্রয়োজন। এটার জন্য আমরা লাইক -70 পিক্সেল নিতে পারি। দেন ওকে। তারপর রাইট ক্লিক করে মাউসের মেক গাইড এটা সিলেক্ট থাকা অবস্থায়। দেন আমাদের আর্টবোর্ড রেডি হয়ে গেছে। তো আমরা আজকে চেষ্টা করব এটার ভিতরে একটা ডিজাইন তৈরি করার জন্য। তো ডিজাইনের ক্ষেত্রে যে যে ট্যাগসগুলো লাগবে সেটা আমি আগে অ্যাড করে দিই, যেমন ল্যান্ডিং পেজে যা যা থাকে আর কি। তো সেগুলো আমি এখন অ্যাড করব। আমরা টাইপ টুলে চলে যাই। সর্বপ্রথম থাকে কর্নারের লোগো। আমি জাস্ট এগুলো ফার্স্ট টাইপ করতেছি, বাট এগুলো আমি পরে সাজাবো সুন্দর করে। তারপর কফি দেন টি। তারপর আর অ্যাড করতে পারি লাইক মেনুটা অ্যাড করতে পারি আমরা। মেনু দেন
কন্টাক্ট, আর কি থাকতে পারে একটা দিতে পারি আমরা চাইলে অর্ডারের একটা সেকশন দিতে পারি। অর্ডার, তো মূলত এই জিনিসগুলাই থাকে যে উপরের যে সেকশনটা আছে সেটার ভিতরে। তো আমরা দেখতেও পারি কিছু চাইলে আইডিয়ার জন্য, লাইক এই যে এখানে আছে হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট, লগ ইন, তারপর কফি ল্যান্ডিং পেজ, আর কোথায় এই যে এখানে আছে আপনার লোগো, হোম, প্রোডাক্ট, অ্যাবাউট আছে, এগুলাই থাকে মূলত। আমরা এখন এটার আমরা কন্ট্রোল টি প্রেস করি, তারপরে ক্যারেক্টারের অপশনটা নিয়ে আসি, এনে এটার এখান থেকে সেটা সবগুলো শোগুলো আছে। দেন আমরা এইটাতে একটু কাজ করব, লাইক আমরা এখান থেকে এটা আমাদের এই পিসিটা উইন্ডো দেওয়া হয়েছে যার কারণে ফ্রন্ট সব নেই, এটাতে ইনস্টল করতে হবে। সমস্যা নেই, আমরা দেখি কোন ফোনটা ইউজ করতে পারি এখানে। এটা ইউজ করা যেতে পারে। এটা সাইজটা এখন কমাইতে হবে, সাইজটা বেশি বড় হয়ে গেছে। নিচে তো স্পেস কেন? আমরা এটা আমাদের প্রয়োজন মতো আমরা অ্যাডজাস্ট করে নিই। অ্যালাইন এখান থেকে সবগুলো সিলেক্ট করে এখান থেকে হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার হয়ে গেছে। দেন এটাকে এই সেকশনটাকে আমরা আমাদের এখানে আমরা অ্যাডজাস্ট করে দিই। আমরা আরো কাজ করব, এটা বেশি বড় হয়ে গেছে আমার মনে হচ্ছে, আমরা 38 করে দিই। দেন আচ্ছা, এই সেকশনটার পরে কাজ আমরা পরে করি, আমরা আমাদের শেপ নিয়ে আসি। এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারি, এটাতে একটা জাস্ট নর্মাল কালার দিই, নর্মাল একটা কালার দিয়ে এটা আমি রিফ্লেক্ট করে দিই এখানে। আমরা আমাদের শেপটা চাইলে এইভাবে রাখতে পারি। আর একটু ছোট করে আর একটু অ্যাঙ্গেল করে দিই, তাহলে দেখা যাবে এই সেকশনটা থাকবে আমাদের ইমেজের জন্য। এখানে থাকবে একটা সার্চের একটা অপশন থাকবে, এখানে বাদ বাকি যেই ক্যাটাগরিটা সেটা দিয়ে দিব, আর এখানে হেডলাইন বা এখানে দু একটা ছবি ব্যবহার করতে পারি আমরা। তো দেখি আমরা ফ্রি পিকে চলে যেতে পারি, কফির একটা ভালো পিএনজি ইমেজ, এটা পিএইচডি জেপিজি, যেটা একটা ডাউনলোড দিয়ে দেখি এটার কি অবস্থা। ফর ফ্রি। তো আমরা আমাদের এই ইমেজটা ডাউনলোড করে নেই। ডাউনলোড, এটা এখনো ডাউনলোড হচ্ছে। এটাকে এখন আবার ফটোশপে যে পিএইচডি করতে হবে, সে সমস্যা নেই, আমরা এটা করে নিচ্ছি, এটা খুব কঠিন কিছু না। আশা করি দেখতে থাকুন, এটা আপনারাও পারবেন। ওপেন হচ্ছে।
দেন আমরা যে সেটাকে আমরা নর্মালি যেভাবে জেপিজি সেভ করে সেভাবে Ctrl+Shift+S দিব। দেন এখানে জিআইএফ থেকে আমরা পিএনজি 24 একটু সময় নিতে পারি সেভ। এটা আপাতত ডেস্কটপে সেভ করি আমাদের জলদি খুঁজে পাওয়ার জন্য। সেভ হয়ে গেছে। আচ্ছা, এটা পিএনজি হলো না কেন? এবার হবে। তখন ব্যাকগ্রাউন্ডটা অন ছিল। এখন ঠিক আছে। দেন এটা আমরা নিয়ে আসতে পারি আমাদের ডিজাইনে। আমরা দেখি কেমন লাগে। আচ্ছা, আমাদের লাইনের সেকশনটা কোথায় চলে গেল আবার? আমরা ইমেজটা ক্রপ করে নিই। এখানে থাকুক। আমরা এটাতে হালকা পরিমাণে ড্রপ শ্যাডো ইউজ করি। আমরা শেপটাতে কালার দিব, কালার দিলে আশা করি তখন আরো ভালো লাগবে। ডিজাইনের জন্য একটা কালার নিয়ে আসি, কফি পেজ ডিজাইন। দেখি এখান থেকে কফির জন্য কোন কালারটা আমরা ব্যবহার করতে পারি। নেক্সট পেজ। কফি আমরা এইখান থেকে জাস্ট এই কালারটা পিক করে নিব। জাস্ট আমরা আজকে একটা সিম্পল ভাবে ডিজাইন তৈরি করা শিখব। এখন আমরা লোগো সেকশনটাতে চলে আসি। সাইজ আমরা 45 দিয়ে দিই। আর ফ্রন্ট এইটা। কালারটা আমরা জিওর কালারটা আমাদের ডিজাইনের কালার দিয়ে দিই, তাহলে আশা করি দেখতে আরো সুন্দর লাগবে। এগুলোর সাইজটা আরো ছোট হবে, রেগুলার আছে। আমরা 30 করে দিতে পারি এগুলো সব। 30 দেন অ্যালাইন করে দিয়ে আবার অ্যালাইন করে এখানে নিয়ে আসি। সরি, সবগুলো একসাথে গ্রুপ করে এই লোগোর এটার সাথে মিডল অ্যালাইন করে দিই। তারপর একটু আমরা সাইডে নিয়ে আসি চাইলে এটাকে। এটার অপোসিটি আমরা লাইক এক্সট্রা শেপগুলো আউটপুটের বাইরে এগুলো আমরা ডিলিট করে দিই। শেপ মিলটাতে আমরা কেটে ফেলবো। আর এইটা অপোসিটি আরো কমাই দিই লাইক 20। এই দুইটা শেপ আর একটু বড় করি, দেন রিফ্লেক্ট করে
বাইরের শেপগুলো আবার আমরা শেপ বিল্ডারের মাধ্যমে ওরা কেটে দিই যেগুলো আমাদের প্রয়োজন নেই আর কি। দেন আমরা কফি প্যাটার্ন নিয়ে আসতে পারি। ফ্রি ভেক্টর এটাকে আমরা অ্যাডজাস্ট করে আমরা এটা দিচ্ছি, সমস্যা নেই, আপনারা দেখতে থাকুন। এটাকে আমি অ্যারেঞ্জমেন্ট করে আমি আমাদের শেপটাকে আমি বসাবো, শেপটাতে বসাবো আর কি। সিলেক্ট সেম ফিল কালার, ডান। এটা এখন আমরা আমাদের যে ডিজাইনটা করতেছিলাম সেখানে নিয়ে আসবো। কন্ট্রোল ভি, একটা কপি করে এটাতে প্লেস করে দেব। দেন এটার অপাসিটিটা জাস্ট আমরা কমিয়ে লাইক 5 or 10 রাখতে পারি। হ্যাঁ 5 ঠিক আছে। তো তারপর সেইটাতে আমাদের ডিজাইনের কালার ব্যবহার করি আমরা। একসাথে আবার অ্যালাইন করে দিই, অ্যালাইন করে আর একটু সাইডের দিকে নিয়ে আসি। তো এখানে আমরা আমাদের এখন হেডলাইনের কাজটা করব আর কি। তো দেখি হেডলাইনটা কি দিতে পারি আমরা, লাইক বেস্ট কফি, তার ফন্টটা চেঞ্জ করে দিব। বেস্টের বি, your day great। আমরা 2 লাইনেরই রেখে 3 লাইনেরই করে with our coffee। তাতে আর কি দেওয়া যেতে পারে। দেন এই তিনটা আমরা একসাথে লেফট অ্যালাইন করে ছোট করে নিয়ে আসি। আর এইটার বেস্ট কফির ফ্রন্টটা চেঞ্জ করে দেখে আমরা একটু প্যাঁচানো টাইপের কোনো ফ্রন্ট ইউজ করব। বেস্ট কফি, আচ্ছা সমস্যা নেই। আমরা এই যে ফ্রন্টগুলো আছে এগুলোকে আমরা সুন্দর করে এখন সাজিয়ে দিই, আর কোনো ফ্রন্ট না দেই। ডাব্লিউটাকে ক্যাপিটাল লেটার করে দিই অ্যান্ড সাইজটাকে আর একটু ছোট করে। এখন জাস্ট এটাতে একটু কাজ করবো, যেমন আমরা মেঘটাকে চাইলে বোল্ড আছে অলরেডি, নাহলে আমরা করতে পারি কি আমাদের ডিজাইনের কালার দিয়ে দিই, তারপর গ্রেডটাকেও ডিজাইনের কালার দিয়ে দিই।
ডিরেক্ট ব্ল্যাক না রেখে আমরা কালারটা হালকা চেঞ্জ করি। লাইক লোটাকেও এই কালারটা দিয়ে দিব এবং ডিজাইনে যতগুলো সেকশন এই কালারটা ব্ল্যাকটা ব্যবহার ছিল, জাস্ট কালারটা রিপ্লেস করে দিচ্ছি। দেন আমরা চলে যাই এখান থেকে ফ্রি কিছু লাইন নিয়ে আসি। তারপর জাস্ট 22 লাইন বেশি রাখবো না, লাইক 3 লাইনের মতন আমরা রাখতে পারি। এখান থেকে আমরা প্যারাগ্রাফ থেকে হাইফেনটা উঠিয়ে দিব তো 1 পয়েন্ট। এটা আর একটু ছোট করে দিই 20। হয়ে গেছে। আচ্ছা, আমরা প্যাটার্নটা থেকে কিছু অর্নামেন্ট কপি করে নিয়ে আসি, যেগুলো আছে কপি করছি, জাস্ট এখানে পেস্ট করে নিয়ে আসে আমাদের ডিজাইনের কালারটা দিয়ে। সরি, এটা তো একদম আনগ্রুপ করা, তাতে আমাদের যেই আমরা আমাদের যে হোয়াইট স্পেসগুলোতে সেগুলোতে আমরা হালকা কিছু কফির অর্নামেন্ট ব্যবহার করতে পারি। লাইক এটার একটু আমরা রিফ্লেক্ট করে দিই, এখানেও থাকুক। দেন দুইটা একসাথে গ্রুপ করে জাস্ট অপাসিটিটা আমরা কমায় দিব, লাইক 20। হ্যাঁ 20 ঠিক আছে। এই পাশে যেটা ইউজ করছি সেটা একটু কমিয়ে দিই, সেটা 5 আছে, আমরা 3 করে দিই। দেন এখানে আমরা কফির 2-3টা ইমেজ দুইটা ইউজ করতে পারি। দুইটা হয়ে যাবে, একটু কার্ভ করে দিই। এটার অফসাইড পাথ নিয়ে একটু কাজ করব। 6 হোয়াইট থাকবে এটা, আর একটা 6 নিব। দেন এটাতে আমাদের ডিজাইনের কালারের যে কালারটা ইউজ হয়েছে সেই কালার শেপটা দিয়ে দিব জাস্ট। এই অর্নামেন্টটা ডিলিট করে ফেলি। এটাতে জাস্ট দুইটা ইমেজ প্লেস করে দিব আমরা। এখান থেকে আমরা ফ্রি পিকে যাই, জাস্ট লিখি কফি, দেন ফটোস,
কফি ছবিটা নিতে পারি, ডাউনলোড, আর এটা না, লাভ আছে, লাভ শেপের ক্যাপাচিনো, দেন দুইটা ডাউনলোড, জাস্ট দুটো ট্র্যাক করে নিয়ে আসি এখন। তারপর ছোট করে নেই, শেপ অনুযায়ী ছোট করে জাস্ট মার্কস করে দিব। ঠিক আছে, এটা হয়ে গেছে। এখন এটা নিয়ে আসি, এই ইমেজটা এই শেপটার সাথে জাস্ট মার্কস করে দিব, তাহলে আমাদের আর কাজ বেশি থাকবে না। আর একটু ছোট করে দিই, আর এক্সট্রা যেগুলো আছে ওগুলো ডিলিট করে দিই। দেন এইখানে আমরা আমাদের একটা লাইন করে দিই শেপটা। এটার অপাসিটিটাও কমিয়ে জাস্ট লাইক 30 বা 50 করে দিই। দেন এখানে আমরা আমাদের যে সার্চের যে সেকশনটা সেটা রাখবো, যাতে কি ওই ওয়েবসাইটে ঢুকে কিছু যদি সার্চ করে এক চান্সে যাতে খুব কষ্ট না করতে হয়, পেয়ে যায়। মিনিট, আমরা এখানে চলে যাই, সার্চ, দেন সার্চ আইকন, একটা ভেক্টর জাস্ট নর্মাল সার্চ আইকন খুঁজতেছি, এটাই আমরা নিয়ে নিই। এবার আইকনটা নিয়ে আসি, আমরা আমাদের প্রয়োজন মতো ছোট করে দিই, যেগুলো শেপ লাগবে না সেগুলো ডিলিট করে দিই। দুইটা একসাথে অ্যালাইন করে তো ল্যান্ডিং পেজ অলমোস্ট ডান। তারপর আমরা আরেকটু কাজ করি জায়গায়, আর কল ফর মোর ইনফরমেশন দিয়ে জাস্ট একটা নাম্বার দিয়ে দিই। star 1 2 3 7 8, দেন এটা পুরোটা হোয়াইট করে বেশি বড় লাগছে, আমরা জাস্ট একটু ছোট করে দিই আমাদের প্রয়োজন মতন। তো আমাদের ডিজাইন অলমোস্ট রেডি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো থাকে আমাদের এখানে ছিলাম যে আমাদের আজকের ভিডিওটা অলমোস্ট এখানেই শেষ।
এটা একটু উপরে উঠে তারপর আমরা বিদায় নিয়ে নিব। আর্টবোর্ডে যা আছে এক্সট্রা সব ডিলিট করে দিই। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে আমাদের 2080 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ আপনারা ফলো দিয়ে রাখতে পারেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের নতুন ভিডিও আসা পর্যন্ত আপনারা আমাদেরকে ফলো দিয়ে মানে সাপোর্ট দিয়ে রাখবেন, পাশে থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।